প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস আর জলদস্যুদের আতঙ্ক মাথায় নিয়েই সমুদ্রে যাত্রা শুরু করেছেন শুটকিপল্লীর জেলেরা। মোংলা থেকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। প্রতি বছর নভেম্বরের শুরু থেকেই এখানকার উপকূলে ভিড় জমায় হাজারো জেলে। তারা সাগরে মাছ ধরেন আর সেই মাছ থেকেই তৈরি হয় শুটকি। শুটকি মৌসুম ঘিরে কয়েক মাস আগে থেকেই ব্যাংক বা মহাজনদের কাছ থেকে ঋণ নেয় জেলেরা। জাল নৌকা ঠিক করে প্রস্তুতি নেয় সাগরে যাওয়ার জন্য। তবে নতুন করে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা, আর ইলিশ আহরণের নিষেধাজ্ঞা থাকায় অপেক্ষায় থাকতে হয়েছে বহুদিন। শেষ পর্যন্ত অনুমতি মিলতেই শনিবার সকাল থেকে উপকূলের জেলেরা জড়ো হয় মোংলার চিলাখাল ও পশুর নদীর তীরে। রাতেই প্রায় ৩০,০০০ জেলে রওনা দেন সমুদ্রের উদ্দেশ্যে। আশা করি যাচ্ছি যে উপর আল্লাহ ভালো ইনকাম দেবে, সেই আশা করি যাচ্ছি। এখানে 5 মাস থাকবো। ওই ফাল্গুন মাসে 1 সপ্তাহ কি বলে আমরা চলে আসবো। জলদস্যু ভয় আছে, গ্রুপ আছে শুনলাম 7 গ্রুপ, 3 গ্রুপ বলে এক হয়ে যায়, 3 গ্রুপ 48 জন। দেশে তৈরি মোট শুটকির প্রায় ৮০% আসে দুবলার চর থেকে। জেলেরা যদি নিরাপদে মাছ ধরতে না পারে তবে ক্ষতি হবে রাজস্ব আয়েরও। তাই জেলেদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। গত বছরের চাইতেও আমাদের রেভিনিউয়ের যাতে আমরা একটু আরও বাড়াতে পারি, সরকারকে রেভিনিউ দিতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। এবং গত বছর 6 কোটির কিছু উপরে আমাদের রেভিনিউ হয়েছিল। আমরা এবার 7-8 কোটি আমাদের নেওয়ার প্ল্যান আছে। গত বছর শুটকিপল্লী থেকে রাজস্ব আয় হয়েছিল 6 কোটিরও কিছু বেশি। চলতি মৌসুমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8 কোটি টাকা। সময় সংবাদ, মোংলা।